দিয়েছি কারণ আমার কাঁচামরিচ অনেক বেশি পছন্দ। আসলে এখানে ঝালটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আপনি যত বেশি ঝাল পছন্দ করেন তত বেশি ঝাল দিবেন। এরপর দিব এখানে লেবু। আমি এখানে ৪ টেবিল চামচের চেয়ে একটু বেশি লেবু দিয়েছি। আর লেবু দেওয়ার পর লেবুর খোসাটাও কিন্তু দিয়েছি লেবুর রসের সাথে। এরপর এগুলো মিক্স করব। মিক্স করার পর দিব এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি আবারও বলছি, এখানে কিন্তু ঝালটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আর সবার লাস্টে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলেই অনেক সুন্দর একটা স্মেল হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে এই টকটা। এরপর আমি এখানে ফুচকার জন্য আগে থেকেই ভর্তা রেডি করে রেখেছিলাম। আর আমি এখানে 2 ধরনের ফুচকা বানাচ্ছি। তার জন্য দই দিয়েছি আর হচ্ছে ডিম দিয়েছি। আমার কাছে শসা ছিল না তাই দেই নাই। যেখানে দই ফুচকা বানাচ্ছি সেখানে আপনারা চাইলে চানাচুর দিতে পারেন। এরপর দিলাম চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা। যেহেতু কাঁচামরিচ দেওয়াই ছিল তার জন্য আমি আর